আজকের গল্প খাঁচা ভাঙা মুরগি সামলা। এটা হচ্ছে মিঠাপুর গ্রাম। আর এই গ্রামে বাস করত এক বুড়ি। তিন কুলে আপন বলতে তার কেউই ছিল না। বুড়ি একা একা জীবনযাপন করত। তবে হ্যাঁ, বুড়ির কিছু হাঁস মুরগি ও গরু ছিল, আর সেগুলো লালন পালন করেই বুড়ির দিন পার হয়ে যেত। আর হাঁস মুরগিতে যে ডিম দিত সেগুলো বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেটা হলো প্রায় রাতে শিয়াল এসে বুড়ির মুরগির খামার থেকে মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির থেকে কিছুটা দূরে ছিল ঘন কালো জঙ্গল। রাত গভীর হলে শিয়ালগুলো এসে ডাকাডাকি শুরু করে আর আনন্দে নাচতে থাকে আর মুরগি খায়। এই দুঃখে বুড়ি প্রায় রাতে লাঠি নিয়ে এই গাছের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। রাত যখন গভীর হয় তখনই দুষ্টু শিয়ালটি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে মুরগি চুরি করতে যায়, আর এভাবেই মুরগি চুরি করে এবং বলতে শুরু করে, ও মা, কত সুন্দর সুন্দর মুরগি, যাই কপাত কপাত করে ধরে খপাত খপাত করে খেয়ে নি। এই বলে শিয়ালটি মুরগির খাঁচা ভেঙে মুরগি নিয়ে দৌড়ে পালাতে থাকে। শিয়ালটির মুরগি খাওয়া দেখে অন্য শিয়ালটি বলতে থাকে, কি রে বেটা, একা খাবি নাকি আমাকেও দিবি? পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে উঠে এসে দেখে খাঁচা ভাঙা ও একটি মুরগি কম আছে। তাই সে ঘরের কোণে মন খারাপ করে বসে থাকে। দিন পার হয়ে সন্ধ্যা হয়, আর রাত যখন গভীর হয় তখন বুড়ি ঘুমিয়ে পড়ে এবং অনেক গভীর রাতে শিয়ালটি আবার আসে মুরগি চুরি করতে। এক রাতে মুরগির শব্দ শুনে বুড়ির ঘুম ভেঙে যায়। বুড়ি বলতে শুরু করে, ওই বুঝি আবার এলো দুষ্টু শিয়ালটি আমার মুরগি চুরি করতে। আর তখন বুড়ি একটি লাঠি নিয়ে শিয়ালকে ধাওয়া দিতে থাকে আর বলতে থাকে, এই শিয়াল দাঁড়া দাঁড়া বলছি, আমার মুরগি নিয়ে কোথায় যাচ্ছিস? কিন্তু বুড়ি শিয়ালটিকে ধরতে পারে না, আর এভাবেই মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে সব শিয়ালরা মিলে আনন্দ করে মুরগি খেতে থাকে। এভাবেই বুড়ির দিনগুলো চলতে থাকে। পরের দিন সকালবেলা, আর অন্যদিকে এই গ্রামেই বাস করত ছোট্ট মেয়ে আলো আর তার বন্ধু টুনি। আলো রাস্তা দিয়ে যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যায়, আর তখনই দেখে বুড়ি এখানে বসে আছে। আলো বলে, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? তখন বুড়ি সব কথা আলোকে খুলে বলে, আর আলো বলে, ও এই ব্যাপার, ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতেই তুমি আর আমি মিলে এই শিয়ালের একটা ব্যবস্থা করব। দুজনে মিলে শিয়ালের জন্য খাঁচা তৈরি করে। তখন বুড়ি বলতে থাকে, আজ তোকে মজা দেখাবো, আমার খামার থেকে মুরগি নিয়ে যাওয়া। দুজনে মিলে সম্পূর্ণ খাঁচাটি তৈরি করে এবং খাঁচার দরজাটি খোলা রাখে।
এবং আলো এসে খাঁচার মধ্যে একটি মুরগি রেখে দেয়। রাত যখন গভীর হতে শুরু করে তখন শিয়ালটি আসে এবং দেখে খাঁচার দরজা খোলা। শিয়ালটি খুশিতে নাচতে শুরু করে আর বলতে থাকে, যাক, আজ আমাকে কষ্ট করে আর খাঁচা ভাঙতে হলো না। যেই না শিয়াল খাঁচার মধ্যে ঢুকতে যায় অমনি বুড়ির হাতে থাকা দড়ি ধরে টান দেয় আর খাঁচা বন্ধ হয়ে শিয়ালের লেজটি কাটা পড়ে যায়। এই দেখে বুড়ি আনন্দে নাচতে শুরু করে আর বলতে শুরু করে, এবার তোকে ধরে ফেলেছি, পালাবি কোথায় লোভী শিয়াল? আর শিয়ালটি লাফাতে থাকে। পরের দিন সকালবেলা। এখন তো শিয়ালটি মহা বিপদে পড়ে যায়। বুড়ি কিছুদিন শিয়ালটিকে রেখে দেয়। রাত পার হয়ে সকাল হয় আর সকাল পার হয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আর এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তারপর একদিন সকালবেলা বুড়ি ঘুম থেকে উঠে শিয়ালটিকে দেখে খুব মায়া হয়। তাই বুড়ি শিয়ালটিকে ছেড়ে দেয়, কারণ বুড়ি পশু পাখি খুব ভালোবাসে। বুড়ি এখন মহা খুশি, শিয়ালটি আসে না আর মুরগি নেয় না। এভাবে আনন্দেই বুড়ির দিনগুলো পার হতে থাকে। কিছুদিন পর লোভী শিয়ালটি আবার আসে। কিন্তু যখন আগের দিনের লেজ কাটার কথা মনে পড়ে যায় তখন আবার শিয়ালটি মুরগি না নিয়ে চুপি চুপি চলে যায় এখান থেকে।